স্ত্রী ভাই। একই সাথে ৩ জন স্বামী-স্ত্রী এটা কিভাবে সম্ভব? এটা আসলেই কিভাবে সম্ভব? এটা কিন্তু আসলেই বাস্তব একটি ঘটনা। বর্তমান সময়ে আমরা Facebook এ দেখতেছি মানে কি যে একটা অবস্থা তারা ৩ জন স্বামী-স্ত্রী মিলে মানে কনটেন্ট তৈরি করতেছে। মানে এটা আসলে খুবই ভালো একটা মানে সিস্টেম দেখতেছি। তারা আসলে ৩ জন স্বামী-স্ত্রী এবং একে অপরকে এত পরিমাণ সেটা ভালোবাসতেছে ভাই। কি বলবো তাদের এত ভালোবাসা দেখার পর আসলে বিশ্বাস করতে পারতেছি না এবং আপনারাও বিশ্বাস করতে পারবেন না। বড় বউ তার স্বামীকে মানে ধরে নেন যে তার স্ত্রী এই যে নয়ন ভাইয়ের স্ত্রী, তার বড় স্ত্রী, তার ৫ বছরের একটা সন্তানের মা, সে তার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিল ভাই। মানে এটা কিভাবে সম্ভব? ঘরের স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে স্বামীর বিয়ে। কিন্তু এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা? আসলে এটা এখনো আমরা জানতে পারলাম না যে তাদের মধ্যে এখন কি চলতেছে। মানে আমরা দেখতেছি তারা স্বামী-স্ত্রী মানে ২ জন স্বামী-স্ত্রী ৩ জন স্বামী-স্ত্রী সরি ৩ জন স্বামী-স্ত্রী তারা আসলে কিভাবে কনটেন্ট তৈরি করতেছে এবং তারা আসলে Facebook এ বর্তমান প্রচন্ড ভাইরাল। তো আমরা তাদেরকে দেখতেছি যে তারা আসলে অনেক নিজেকে খুব ভালোবাসা দিয়ে অনেকেই দেখতেছি যে আগলিয়ে রাখতেছে তার স্বামীকে। মানে নয়ন ভাইয়ের বড় স্ত্রী নাকি নয়ন ভাইকে বিয়ে করায় এবং নয়ন ভাই তার যে ছোটবেলার এই যে বন্ধু তার নাম হচ্ছে কাকলি। বড় স্ত্রীর নাম হচ্ছে পূর্ণিমা। তো বড় স্ত্রীর নাম পূর্ণিমা এবং নয়ন ভাই এবং কাকলি তাদের মধ্যে অনেক ভালোবাসা। তো এই ভালোবাসা তাদের নাকি চিরজীবন থাকবে। এই ভালোবাসা আসলে কখনো ছুটবে না। তাদের মধ্যে মিল মহব্বত অনেক। তারা রাত ১২টা পর্যন্ত একটা রুমের ভিতরে থাকে। কিন্তু রাত ১২টার পর তারা কিন্তু আলাদা রুম চেঞ্জ করে। আপনারা আবার ভাইবেন না যে তারা আবার একই রুমের ভিতরে থাকে কিনা। তারা কিন্তু এক রুমের মধ্যে থাকতেছে না ভাই। আপনারা অনেকেই আমি কমেন্টে গেছিলাম এবং যাওয়ার পরে দেখতেছি আপনারা অনেকেই আসলে কমেন্টে অনেক কিছু বলেছেন। আসলে আপনারা যেটা বলতেছেন তারা কিন্তু সেটা করতেছে না। তাদের ৩ টা রুম আছে। তারা আসলে আলাদা ঘুমায় আরকি। রাত ১২টা পর্যন্ত তারা একসাথেই থাকে। তো আজকে তাদেরকে নিয়ে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য, তারা আসলে Facebook এ মানে খুবই ভাইরাল এবং আমরা দেখতেছি যে এই নয়ন ভাইয়ের চোখ বেঁধে মানে চোখের মধ্যে কাপড় দেয়। এখন কাপড় বেঁধে বান দেওয়ার পরে নয়ন ভাইয়ের হাতে একটা বেগুন দেয় তারা। মানে বেগুনটা দিয়ে তাকে জিজ্ঞেস করা হয় যে, "এটা আসলে কি দিলাম তোমার হাতে? তোমাকে বলতে হবে।" এখন নয়ন ভাই তো আসলে শরমের মধ্যে পড়ে গেছে যে, "এটা আসলে আমার বউয়েরা আমার হাতে দিয়ে এখন মান-ইজ্জত তো খাইতেছে।" এখন তিনি কিন্তু আর এটার নাম বলে নাই। তার স্ত্রীদেরকে বলেছে যে, "আমি বাড়িতে গিয়ে এটার নাম বলব।" মানে তারা এখন Facebook থেকে টাকা কামানোর মানে কি বলবো? মানুষ এখন কোথায় চলে যাচ্ছে? মানে এগুলো কি করতেছে? একটাবার মানে তারা স্বামী-স্ত্রী ঠিক আছে, একে অপরকে অনেক ভালোবাসে। তাদের সংসারে কোনো ঝাই-ঝামেলা নাই। কিন্তু এগুলো কি করতেছে ভাই? আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কনটেন্ট মানে ধরে কনটেন্ট ক্রিয়েটর কে নিয়ে এসে তার হাতের মধ্যে বেগুন দেয়, তার হাতের মধ্যে মূলা দেয়, তার হাতের মধ্যে পেঁপে দেয় এবং বিভিন্ন অশ্লীল প্রশ্ন করে। তো তাদের নামে কিন্তু আমরা দেখেছি যে আইনগতভাবে নোটিশ দেওয়ার পর আমরা এখন আর এই ধরনের কনটেন্ট আর Facebook এ দেখতেছি না। তো তারা আসলে এখন মানে কি বলবো? তারা আসলে এখন ওই যে এই কাজগুলো করতেছে। তারা নাকি সতিন, ২ সতিন। একজন ছেলেকে বিয়ে করেছে এবং বড়টার নাম নাকি সরি পূর্ণিমা আর ছোটটার নাম হচ্ছে কাকলি। আর এই সুজন নামের এই ছেলেটা কিন্তু আসলে এই ২ টাকে বিয়ে করেছে। তো এই ২ টাকে বিয়ে করার পর তারা এখন বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেছে। তবে এই ধরনের অশ্লীল কনটেন্ট মানে কি বলবো?